আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটি অত্যন্ত পরিচিত কিন্তু গভীরভাবে অনুধাবিত নয় এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটি কুরআন তেলাওয়াতের আগে আমরা এটি পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর গভীর অর্থ কি? আজকে আমরা এই বাক্যটিকে একটি ভিন্ন, নতুন এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। প্রচলিত অর্থের বাইরে গিয়ে আমরা খুঁজে বের করব এর আত্মিক ও মানসিক তাৎপর্য। তো চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা। প্রথমে জেনে নিই আমাদের প্রচলিত ধারণা কি। সাধারণ অনুবাদ আমরা যা শিখে এসেছি তা হল, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। এখানে আউযু মানে আশ্রয় চাই, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিনাশ শয়তানির মানে শয়তান থেকে, রাজিম মানে বিতাড়িত। প্রচলিত ব্যাখ্যা আমরা বিশ্বাস করি যে শয়তান একটি বহিরাগত শক্তি যে আমাদের ক্ষতি করতে চায়, এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা এই বহিরাগত শত্রু থেকে রক্ষা পাই। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধুই বাহ্যিক শত্রু, নাকি এর মধ্যে আরও গভীর কিছু লুকিয়ে আছে? কুরআনে উল্লেখ গুরুত্বপূর্ণ বিষয় হল, আউযুবিল্লাহ সরাসরি কুরআনের কোনো আয়াত নয়। এটি মূলত সূরা আন-নাহাল ১৬৯৮ এর নির্দেশনা অনুযায়ী পাঠ করা একটি দোয়া। সূরা নাহালে আল্লাহ বলেন, যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এটি একটি নির্দেশনা, একটি দোয়া, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অনেক গভীর। এবার আসি শয়তান শব্দের নতুন ব্যাখ্যায়। শয়তান মানে কি? আরবি শয়তান শব্দটি এসেছে শাতনা ধাতু থেকে, যার অর্থ দূরে সরে যাওয়া বা বিচ্যুত হওয়া। প্রচলিত ধারণায় আমরা শয়তানকে একটি প্রাণী বা সত্তা মনে করি, কিন্তু যদি আমরা একে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, শয়তান মানে নেতিবাচক আবেগ। শয়তান আসলে আমাদের নিজেদের মধ্যেই বিদ্যমান। এটি হল রাগ, ঈর্ষা, লোভ, অহংকার, কামনা, হিংসা, ভয়, সন্দেহ, নেতিবাচকতা। এই নেতিবাচক আবেগগুলোই আমাদের সত্য পথ থেকে বিচ্যুত করে। এগুলোই আমাদের শয়তান। কুরআনে শয়তানের কাজ। কুরআনে শয়তান কি করে? সে মানুষকে প্রতারিত করে, সন্দেহ সৃষ্টি করে, ভুল পথে পরিচালিত করে। আমাদের নেতিবাচক আবেগও ঠিক এটাই করে। রাগ এলে আমরা ভুল নির্ণয় নিই, লোভ এলে অন্যায় করি, অহংকার এলে সত্য দেখতে পাই না। মনস্তাত্ত্বিক শয়তান। মনোবিজ্ঞানের ভাষায় বললে শয়তান হল আমাদের লোয়ার সেলফ বা নিম্ন সত্তা। যখন আমরা আবেগতাড়িত হই, যুক্তিহীন হই, কুপ্রবৃত্তির অনুসরণ করি, তখনই আমরা আমাদের অন্তরের শয়তানের আজ্ঞাবহ হই। উদাহরণ, ধরুন কেউ আপনাকে অপমান করল, সাথে সাথে আপনার মনে রাগ জাগে, প্রতিশোধ নিতে ইচ্ছে করে। এই রাগ, এই প্রতিশোধ স্পৃহা, এটাই শয়তান। এটি আপনাকে সঠিক চিন্তাকেতে দূরে সরিয়ে দেয়, ভুল পথে নিয়ে যায়। এবার আসি রাজিম শব্দের নতুন ব্যাখ্যায়। প্রচলিত অর্থ রাজিম মানে বিতাড়িত। আমরা বিশ্বাস করি শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে। বিকল্প অর্থ কিন্তু রাজিম শব্দের আরেকটি অর্থ আছে, পাথর নিক্ষিপ্ত বা প্রত্যাখ্যাত। আরও গভীরভাবে বললে রাজিম মানে হল বিচ্যুত, পরিবর্তিত, আসল রূপ থেকে সরে যাওয়া, সত্য পথ থেকে দূরে সরা। রাজিম মানে প্রতিরূপিত সত্য। যখন কোনো কিছু তার আসল রূপ হারিয়ে ফেলে, বিকৃত হয়ে যায়, তখন সেটি রাজিম হয়ে যায়। ধরা যাক, সত্য যখন মিথ্যায় রূপান্তরিত হয়, ভালোবাসা যখন ঈর্ষায় পরিণত হয়, আত্মবিশ্বাস যখন অহংকারে বদলায়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের মনে যে নেতিবাচক আবেগগুলো আছে, সেগুলো আসলে ইতিবাচক আবেগের বিকৃত রূপ। যেমন রাগ মানে ন্যায় বিচারের আবেগের বিকৃতি, লোভ মানে প্রয়োজনের অনুভূতির বিকৃতি, অহংকার মানে আত্মমর্যাদার বিকৃতি। এই বিকৃত পরিবর্তিত আবেগই রাজিম, সত্য পথ থেকে বিচ্যুত। উদাহরণ, ধরুন একজন ব্যক্তি ন্যায় বিচারের জন্য সংগ্রাম করছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই ন্যায় বিচারের আকাঙ্ক্ষা প্রতিশোধে রূপান্তরিত হল। এখানে সত্য অর্থাৎ ন্যায় বিচার বিকৃত হয়ে মিথ্যায় পরিণত হয়েছে। এটাই রাজিম, আসল রূপ থেকে বিচ্যুত। এবার পুরো বাক্যটি নতুন দৃষ্টিবন্ধে বুঝি। নতুন অনুবাদ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমার নেতিবাচক আবেগ ও বিচ্যুত মানসিকতা থেকে, অথবা আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি আমার অন্তরের সেই কুপ্রবৃত্তি থেকে যা আমাকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দেয়। গভীর তাৎপর্য এই বাক্য বলছে,
আমি নিজের দুর্বলতা স্বীকার করছি। আমি জানি আমার মধ্যে নেতিবাচকতা আছে। আমি আল্লাহর সাহায্য ছাড়া এগুলো নিয়ন্ত্রণ করতে পারব না, তাই আমি তার আশ্রয় চাই। কেন কুরআন পড়ার আগে? এখন বুঝতে পারছেন কেন কুরআন পড়ার আগে এই দোয়া পড়তে হয়? কুরআন হল সত্যের বাণী, কিন্তু যদি আমরা নেতিবাচক মানসিকতা নিয়ে পড়ি, সন্দেহ, অহংকার, পূর্বধারণা নিয়ে, তাহলে সত্য বুঝব কিভাবে? তাই প্রথমে আমাদের মনকে পরিষ্কার করতে হবে, নেতিবাচকতা থেকে মুক্ত হতে হবে। আর সেজন্যই আউযুবিল্লাহ, একটি মানসিক প্রস্তুতি। এই বাক্য আসলে একটি মানসিক প্রস্তুতি। আমরা বলছি, হে আল্লাহ, আমি এখন তোমার বাণী পড়তে যাচ্ছি। আমার মনে যেসব নেতিবাচকতা আছে, রাগ, হিংসা, অহংকার, সন্দেহ, এগুলো দূর করো। আমাকে খালি মন নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে তোমার বাণী বুঝার তৌফিক দাও। আউযুবিল্লাহ মূলত আত্মশুদ্ধির একটি পথ। নিজেকে চেনা। প্রথম ধাপ হল নিজের নেতিবাচকতা স্বীকার করা। অনেকেই বলে, আমি তো ভালো মানুষ, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটি অহংকার, এটিও এক ধরনের শয়তান। আউযুবিল্লাহ বলার মানে হল স্বীকার করা, হ্যাঁ, আমার মধ্যে দুর্বলতা আছে, নেতিবাচকতা আছে। আল্লাহর আশ্রয়। দ্বিতীয় ধাপ হল বোঝা যে নিজের শক্তিতে আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারব না, আল্লাহর সাহায্য প্রয়োজন। এটি বিনয়ের শিক্ষা। এটি আত্মনির্ভরতার বিপরীত নয়, বরং সত্যিকারের শক্তির উৎস খুঁজে পাওয়া। নিয়মিত অনুশীলন। আউযুবিল্লাহ শুধু কুরআন পড়ার আগে নয়, যে কোনো ভালো কাজের আগে পড়া যায়। কাজের আগে পড়ুন, আমি আমার রাগ থেকে আল্লাহর আশ্রয় চাই। আমি আমার লোভ থেকে আল্লাহর আশ্রয় চাই। আমি আমার ভয় থেকে আল্লাহর আশ্রয় চাই। একটি জীবন দর্শন। আউযুবিল্লাহ একটি জীবন দর্শন হতে পারে। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে আমরা সচেতন থাকব, আমার এই চিন্তাটা কি নেতিবাচক? আমার এই আবেগটা কি সত্যপথ থেকে বিচ্যুত? আমি কি আমার শয়তান অনুসরণ করছি? এই নতুন ব্যাখ্যার আলোকে কুরআন পড়ার উদ্দেশ্য বদলে যায়। শুধু পড়া নয়, বোঝা। প্রচলিত ধারণায় আমরা আউযুবিল্লাহ পড়ি যেন বাহ্যিক শয়তান থেকে রক্ষা পাই, কিন্তু নতুন ব্যাখ্যায় আমরা পড়ছি যেন আমাদের মনকে পরিষ্কার করতে পারি, যেন সত্য বুঝতে পারি। খোলা মন নিয়ে পড়া। যখন আমরা আউযুবিল্লাহ বলি, তখন আমরা আসলে বলছি, আমি এখন আমার সব পূর্বধারণা, সন্দেহ, অহংকার একপাশে রাখছি। আমি খোলা মন নিয়ে পড়তে চাই। এটি বৈজ্ঞানিক পদ্ধতির মতোই, নিরপেক্ষভাবে, পক্ষপাতহীনভাবে সত্য অনুসন্ধান। আত্মসমালোচনার মনোভাব। কুরআন পড়ার সময় আমরা নিজেদের প্রশ্ন করব, আমি কি নিজের মত চাপিয়ে দিচ্ছি? আমি কি আবেগতাড়িত হয়ে ব্যাখ্যা করছি? আমি কি সত্যি বুঝতে চাইছি, নাকি শুধু নিজের বিশ্বাস নিশ্চিত করতে চাইছি? সত্যের অনুসন্ধান। আউযুবিল্লাহ বলার পর আমরা প্রস্তুত হই সত্যকে গ্রহণ করতে, সেটা আমাদের পছন্দ হোক বা না হোক। এটাই প্রকৃত সত্যান্বেষণ। এই নতুন ব্যাখ্যাটি আপনি দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবেন? সকালে ঘুম থেকে উঠে আউযুবিল্লাহ বলুন, নিজেকে বলুন, আজকের দিনে আমি আমার নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করব, আল্লাহ আমাকে সাহায্য করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আউযুবিল্লাহ বলুন, নিজেকে প্রশ্ন করুন, আমার এই সিদ্ধান্ত কি রাগ, লোভ বা ভয় থেকে আসছে, নাকি স্বচ্ছ চিন্তা থেকে? ঝগড়ার সময় কেউ আপনাকে রাগিয়ে দিলে মনে মনে আউযুবিল্লাহ বলুন, এটি আপনার রাগকে শান্ত করবে, আপনাকে যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ দেবে। কাজের চাপে যখন চাপে থাকবেন, উদ্বিগ্ন বোধ করবেন, আউযুবিল্লাহ বলুন, এটি আপনার ভয় ও উদ্বেগ কমাবে, আপনাকে শান্ত রাখবে। প্রলোভনের সময় যখন কোনো অন্যায় কাজের প্রলোভন আসবে, আউযুবিল্লাহ বলুন, এটি আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বৈজ্ঞানিক উপকারিতা। এই নতুন ব্যাখ্যার মনস্তাত্ত্বিক উপকারিতা অসাধারণ। আত্মসচেতনতা বৃদ্ধি। আউযুবিল্লাহ নিয়মিত পড়লে আপনি নিজের আবেগ সম্পর্কে বেশি সচেতন হবেন। আপনি বুঝতে পারবেন কখন রাগ আসছে, কখন লোভ জাগছে। এই সচেতনতাই প্রথম ধাপ নিয়ন্ত্রণের। আবেগ নিয়ন্ত্রণ। মনোবিজ্ঞানে ইমোশনাল রেগুলেশন বলে একটি ধারণা আছে। আউযুবিল্লাহ ঠিক এই কাজটাই করে। এটি আপনাকে থামতে বলে, চিন্তা করতে বলে, তারপর প্রতিক্রিয়া দিতে বলে। মানসিক শান্তি। যখন আপনি বুঝবেন যে নেতিবাচকতা আপনার শত্রু নয়, বরং নিয়ন্ত্রণযোগ্য আবেগ, তখন মানসিক শান্তি আসবে। আর যখন আল্লাহর আশ্রয় নেবেন, তখন এক ধরনের নিরাপত্তা বোধ অনুভব করবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি। যতবার আপনি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করবেন, ততবার আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝবেন, হ্যাঁ, আমি পারি, আল্লাহর সাহায্যে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি। আধ্যাত্মিক গভীরতা।
এই ব্যাখ্যা আমাদের আধ্যাত্মিক জীবনেও গভীর প্রভাব ফেলে। আল্লাহর সাথে সম্পর্ক। যখন আমরা আউযুবিল্লাহ বলি, তখন আমরা আল্লাহর সাথে একটি সরাসরি সংযোগ তৈরি করি। আমরা বলছি, হে আল্লাহ, আমি দুর্বল, আমার সাহায্য দরকার। এই বিনয়ই আল্লাহর নৈকট্য লাভের পথ। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা। আউযুবিল্লাহ তাওয়াক্কুলের শিক্ষা দেয়। আমরা নিজের চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর উপর নির্ভর করব। নাফসের সাথে জিহাদ। ইসলামের সবচেয়ে বড় জিহাদ হল নিজের নাফস অর্থাৎ কুপ্রবৃত্তির সাথে জিহাদ। আউযুবিল্লাহ এই জিহাদের একটি অস্ত্র। প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা আমাদের নফসের সাথে লড়াই করছি। ইহসানের পথ। ইহসান মানে এমনভাবে ইবাদত করা যেন আল্লাহকে দেখছেন, কিন্তু নেতিবাচক আবেগ থাকলে এই স্তরে পৌঁছানো অসম্ভব। তাই আউযুবিল্লাহ ইহসানের পথ প্রশস্ত করে। তো বন্ধুরা, আজকে আমরা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিমকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখলাম। মূল শিক্ষা: শয়তান শুধু